মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা সহ আমরা মাননীয় শিক্ষামন্ত্রীর বরাবর সহযোগী প্রদান করব। এই কর্মসূচি আমরা ঘোষণা করলাম। এই কর্মসূচি প্রচার করার জন্য সকল সাংবাদিকদের প্রতি আবেদন এবং অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমাদের অবস্থান বাংলাদেশ শিক্ষকদের আছে, আপনাদের প্রতি আমাকে নির্বাচিত বিরুদ্ধে অনুরোধ, আগামী দিনে কর্মসূচি সফল করার জন্য আপনারা যারা আছেন এবং যে সকল ভাইরা আপনাদের শাসক প্রতিষ্ঠানে আপনার এলাকায় তাদের পরিবার পাশে দায়িত্ব নিয়ে আছেন, তাদেরকে সেই পরিবারের দায়িত্ব থেকে বেঁচে রেখে তাদেরকে জাতীয় পুরস্কার সঙ্গে উপস্থিত হওয়ার জন্য বা করার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি। আপনারা যারা যে আছেন সেখান থেকে টেলিফোন, মোবাইল এবং যেভাবে যে যোগাযোগ করা যায় সেভাবে যোগাযোগ চালিয়ে বিশেষ করে সকল প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সেই তার প্রধান শিক্ষকদের অবস্থান থেকে তাদের সহকারী শিক্ষকদেরকে এখানে উপস্থিত করার জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই আহ্বান জানিয়ে আমি আপনাদের কাছে বিনয় চাচ্ছি, যদি পরবর্তী কোন নতুন কোন সিদ্ধান্ত না হয় সেই সব সিদ্ধান্ত আপনাদেরকে পরবর্তী জানাতে হবে। পরবর্তী কোন নির্দেশনা সিদ্ধান্ত জানিয়ে না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচি, আপনাদের যে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সর্বত্র সর্বাবস্থায় আপনারা সহযোগিতা করবেন, দায়িত্ব পালন করবেন এবং চালিয়ে যাবেন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অধিকার আদায় হোক, আপনাদের দাবি পূরণ হোক। ইচ্ছা। সম্মানিত শিক্ষক ভাইরা, আসসালামু আলাইকুম। একটি বিশেষ ঘোষণা। আজকের দ্বিতীয় অধিবেশন জোহরের নামাজের পরে সকল জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক অথবা তাদের পরিবর্তে যারা দায়িত্বশীল হয়ে আসছেন সেই প্রতিনিধি সকল হোটেল কায়রো 4 তলায় 402 নম্বর রুমে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করছি।